কম্পিউটার, প্রিন্টার, কালি আর কাগজ হলে ঘরেই বসানো যায় টাকশাল। শুধুমাত্র টাকার নকশা কিনতে হয় পুরনো জাল নোট ব্যবসায়ীদের কাছ থেকে। এরপরে প্রতি 1 লাখ টাকার বান্ডেল বিক্রি হয় 8 থেকে 10,000 টাকায়। কখনো বা অবস্থান ভিত্তিক কিছুটা কম বেশি হয়ে থাকে। এই চক্রে গত 7 বছরে নতুন কেউ যোগ দেয়নি। পুরনো জাল নোট ব্যবসায়ীরা চালিয়ে আসছে এই ব্যবসা। র্যাব পুলিশের অভিযানে প্রতারকরা গ্রেপ্তার হলেও মাত্র কয়েকদিনের পরেই বেরিয়ে আসছে জামিনে। 60 থেকে 70%ই আবার জেল থেকে জামিন পেয়ে তারা আবার এই ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। ঢাকা সিটিতে পুলিশের অ্যাক্টিভিটিটা বেশি থাকার কারণে তাদের এই প্রিন্টিংয়ের যে বিষয়গুলো এগুলো তারা ঢাকার বাইরে কোথাও করে থাকে গোপনে। আর মার্কেট হিসাবে তারা ঢাকা সিটিটাকেই মেইন মার্কেট মনে করে থাকে। এমন অবস্থায় জালনোটের বিস্তার ঠেকানোর পাশাপাশি জালনোট তৈরি চক্রকে নির্মূলে আইনের সংশোধনের প্রস্তাব গোয়েন্দা কর্মকর্তাদের। যে রেগুলার আইনের মাধ্যমে, রেগুলার সিস্টেমের মাধ্যমে যেভাবে সম্ভব বিভিন্ন সিজনে বা সারা বছরব্যাপী আমরা অনেককে গ্রেফতার করে থাকি। তবে আমাদের কাছে যেটা মনে হয়, যেহেতু তারা খুব অল্প সময়ের মধ্যেই বের হয়ে আসার একটা সুযোগ পায় আইনের ফাঁক ফোকর দিয়ে, তো সেক্ষেত্রে হয়তোবা যদি এটা হয়তোবা সিনিয়র অথরিটি যারা আছেন বা রেসপেক্টিভ অথরিটি আছেন তারা যদি মনে করেন যে ক্ষেত্রে আইন প্রণয়নটা নতুন করে এই বিষয়ে আইন প্রণয়ন করা দরকার বা এটাকে আপডেটেড করা দরকার, সেক্ষেত্রে হয়তো বা তারা করতে পারেন। ঈদ, পূজার মতো বড় সব ধর্মীয় উৎসবের ব্যস্ততায় টাকা লেনদেনে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। প্রয়োগকারী সংস্থাগুলো যেন এই জাল নোট শনাক্তকারী মেশিন এর মাধ্যমে শনাক্ত করতে পারে, সেই জন্য আমরা তাদের আইন প্রয়োগকারী সংস্থা সমূহ যেমন ডিএমপি, বিজিবি, র্যাব তারা বিভিন্ন চাহিদা আমাদেরকে দিয়েছিল। এই চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে 450টা জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করেছে। 500 এবং 1000 টাকার নোট লেনদেনের সময় বিশেষ কিছু সতর্কতা চিহ্ন এবং তথ্য যাচাই করতেও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এম বাদশা, SA টিভি, ঢাকা।